নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা অবশ্যই মেনে নিতে হবে। এছাড়া তার আর কোনো উপায় থাকবে না। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক ইরানি হামলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনাকে ব্যাহত করবে না। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ বা অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখতে পারে। এর আগে ট্রাম্প ইরানকে আলোচনায় ফিরে এসে দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ব্যবহার করছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জরুরি বৈঠক করছেন। শয়তানের মূল ঘাঁটি তেহরান, এমন মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের উপর রাতভর চালানো হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি ইরানকে কড়া ভাষায় আক্রমণ করেন, এমনকি শয়তানের মূল ঘাঁটি তেহরান বলেও মন্তব্য করেন তিনি। হাকাবি লিখেছেন, ইরান এবং তাদের মদতপুষ্ট অশুভ শক্তিগুলো আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করতে চায়। শয়তানের মূল ঘাঁটি তেহরানে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তাই আন্তর্জাতিক মহল দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। সৌদির বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের। সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল খারাজ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিমান ঘাঁটিটিতে সোমবার ৮ জুন সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের অবনতি বিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আল খারাজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কবার্তা আসে। তবে এই আতঙ্ক ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল খারাজ অঞ্চলের বিপদ এখন কেটে গেছে। তবে প্রাথমিকভাবে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন। সৌদি আরবের আল খারাজ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে আঙ্গুল ওঠে ইরানের দিকে। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি। সরকারি বার্তা সংস্থা IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরবের আল খারাজ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি। বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বগতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $3 বেশি বেড়েছে। ইসরায়েলের নতুন হামলা এবং ইরানের বিস্ফোরণের খবরের পর সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে এ ঊর্ধ্বগতি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ৮ জুন ব্রেন্ট ক্রুডের দাম $3.20 বা 3.39% বেড়ে ব্যারেল প্রতি $96.24 পৌঁছেছে। একই সময়ে মার্কিন WTI অপরিশোধিত তেলের দাম $2.87 বা 3.17% বেড়ে $93.41 ওঠে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের আশা তৈরি হওয়ায় গত শুক্রবার তেলের দাম কমেছে। তবে মার্চ থেকে এখন পর্যন্ত তেলের দাম 50% বেশি বেড়েছে। সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাও ক্ষীণ হয়েছে। যদিও রোববার ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৃহত্তর সংঘাতের অবসানে একটি চুক্তি এখনও সম্ভব। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অন্যতম শর্ত হিসেবে দেখছে ইরান। মার্চে ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে। পরে ওয়াশিংটনে আলোচনার মাধ্যমে গত ৩ জুন উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এদিকে সরবরাহ সংকট মোকাবেলায় রোববার ওপেক প্লাস টানা চতুর্থবারের মতো তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর অচলাবস্থা এবং বিভিন্ন উৎপাদনকারী দেশের সক্ষমতা সংকটের কারণে এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব খুবই সীমিত হবে। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার্ন এনার্জির ভূ
রাজনৈতিক বিশ্লেষণ বিভাগের প্রধান জর্জ লিওন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তের বাস্তব প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি।